আপনাদের স্বাগত জানাই। আমি অঙ্কিতা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রামকৃষ্ণনগরে করিমগঞ্জ মেডিকেল কলেজের ভূমি পূজন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। 578 কোটি টাকা ব্যয়ে নির্মাণ হবে মেডিকেল কলেজ। ভূ মাফিয়ার তাণ্ডবে অতিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এক মহিলা। করিমগঞ্জ মেডিকেল কলেজের আধারশিলা স্থাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বৃহৎ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রেশন কার্ডধারী সকলেই লাভ করবেন অরুণোদয়। 30 থেকে 40 দিনের ভেতরে শুরু হবে মেডিকেল কলেজের কাজ। 2026-এর ভেতরে ইস্ট ওয়েস্ট করিডোরের কাজ শেষ হওয়ার পর ঘোষণা মুখ্যমন্ত্রীর। আগামী বছরেই পাথারকান্দিতে কৃষি বিশ্ববিদ্যালয়ের আধারশিলা স্থাপন করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। শুক্রবার হেলিকপ্টারের মাধ্যমে শিলচর থেকে মাত্র 12 মিনিটে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জের রামকৃষ্ণনগরে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর উপস্থিতির সাথে সাথে শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে তাকে স্বাগতম জানানো হয়। প্রথমে মুখ্যমন্ত্রী ভূমি পূজন করে আধারশিলার উন্মোচন করেন। মুখ্যমন্ত্রীর সাথে স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত, সাংসদ সহ করিমগঞ্জের সকল বিধায়ক উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর আগমন ও মেডিকেল কলেজ স্থাপনকে কেন্দ্র করে উৎসবের পরিবেশ সৃষ্টি হয় করিমগঞ্জের রামকৃষ্ণনগরে। নিজ ভাষণে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, শিলচর মেডিকেল কলেজ স্থাপনের 55 বছর পর বরাকের দ্বিতীয় মেডিকেল কলেজের আধারশিলা স্থাপন করা হলো। এর পূর্বেও আসামে বহু মুখ্যমন্ত্রী হলেও বরাকের উন্নয়নে তাদের কোনো নজর ছিল না। কংগ্রেসের দিনে বরাক উপত্যকায় কংগ্রেসের 1000 কোটি টাকার প্যাকেজ নিয়েও কটাক্ষ করে তিনি বলেন, কেবলমাত্র একদিনেই তিনি বরাকের জন্য 2000 কোটি টাকার আধারশিলা স্থাপন করে গেছেন। এই প্রসঙ্গে পাশে বসা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকাস্তের সাথেও মজা করেন তিনি। বিজেপির প্রার্থী তালিকা নিয়েও তিনি বলেন যে বৃহস্পতিবার রাতেই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে, কিন্তু আনুষ্ঠানিক ঘোষণা 2 দিন অথবা 1 সপ্তাহ পর হবে। ইন্ডি জোটকে কটাক্ষ করে বলেন যে 14টি আসনের জন্য 16 দলের জোট, সেই জন্যই তারা কোনো সিদ্ধান্তই নিতে পারেনি। করিমগঞ্জ মেডিকেল কলেজ 91 crore আসাম মালা, 276 crore কাসার ক্যান্সার কেয়ার হসপিটাল, মোটামুটি আজি বরাক ভ্যালি 2000 কোটি টাকার কাজ শুরু হবে। 2000 কোটি টাকার কাজ। হয়তো বরাক ভ্যালি কিমান দিনৰ পৰা আহি আছো। আগতেতো কংগ্ৰেছে কৈছিল 1000 কোটি টকাৰ পেকেজ, এখনো পেকেজটা দেখা যায় না। কত কোটি কোন জায়গায় আগত কলে কমলেশৰ মনটো বেয়া লাগিলে, এতিয়া ভাল আছে। এতিয়া করিমগঞ্জ ডিস্ট্রিক্টত সবচেয়ে একটা ভাল কথা হয়েছে যে কংগ্রেস হোক, বিজেপি হোক, যি পলিটিক্যাল পার্টি হোক, সবে করিমগঞ্জের ডেভেলপমেন্টের কারণে এক জায়গায় খাড়া হয়েছে। যেতিয়া হিন্দু হোক, মুসলমান হোক, আসামি হোক, বাঙালি হোক, হিন্দিভাষী হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সবে যেতিয়া অসমৰ ডেভেলপমেন্টের কারণে থিয় হব, অসমক কোনেও ৰাখিব নোৱাৰে। অসম ভাৰতৰ ভিতৰতে 1 নম্বৰ প্ৰদেশ হয়। নগৰত আহিব নোৱাৰিলেও গুৱাহাটীৰ পৰাই এই কৰিমগঞ্জ মেডিকেল কলেজৰ আধাৰশিলা স্থাপন কৰিছিল। আৰু যেতিয়া মোদী ডাঙৰীয়াই ফাউণ্ডেশ্যন কৰে, তাৰ সঙ্গে সঙ্গে এটা মোদী গ্যারেন্টি এখন। আমার গ্যারেন্টিটো ছিলই, এখন তার সঙ্গে সঙ্গে একটা বড় গ্যারেন্টি নরেন্দ্র মোদীর গ্যারেন্টি হবে। 100% হবে, এখন কোনো সন্দেহ নাই। কিন্তু আমার ডিস্ট্রিক্ট করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাৰ জিলাত আৰু বহুত কাম কৰিবলগীয়া আছে, আৰু বহুত কাম আমি হাতত ল'বলগীয়া আছে। এইবাৰ যদি এই করিমগঞ্জত, হাইলাকান্দি, করিমগঞ্জত আমি কোনো পলিটিক্স না করে খালি ডেভেলপমেন্টের পলিটিক্স করে, আৰু আমার বিজেপি
মইতো আপোনালোকক গ্যাৰেণ্টি দিছো যে 26 চনৰ আগতে মই যদি মুখ্যমন্ত্ৰী আছো আপোনালোকৰ আশীৰ্বাদত হাফলং দি আপোনালোক গুৱাহাটী যাব পাৰিব। এইটো আমাৰ মোদী গ্যাৰেণ্টি ভিতৰে পৰে। আর এইবার যদি আমার করিমগঞ্জ থেকে ভারতীয় জনতা পার্টির এমপি আপনাদের আমাকে আবার একবার দিয়ে দেয় তাহলে তো বিকাশের বন্যা হবে এই জায়গা। লাস্ট টাইম যেতিয়া কৃপামালা ইয়াত এমপি উঠিছিলে তেতিয়া মই কৈছিলো যে আমাক ভোট দিয়ক আমি মেডিকেল কলেজ দিম। এইবাৰো মই কৈছো যে ব্ৰহ্মপুত্ৰ আৰু বৰাকৰ ফ্লাড আমি দেখিছো কিন্তু ডেভেলপমেন্টৰ ফ্লাড আমি দেখা নাই। বিজেপিৰ এমপি জিতলে এই জায়গায় এখন ডেভেলপমেন্টৰ ফ্লাড হবে, এটাও আমি আপনাকে বলতে পারি। বিকাশের জন্য আমরা সবাই হাতে হাত ধরিয়া বিজেপিকে ভোট দিতে হবে, করিমগঞ্জে আমি এমপি জিতাতে হবে। হবে কি না? জোনাবো বলছে হবে, তার মানে তো হবে না। সকল এতিয়া কৈছিল যে রামকৃষ্ণনগর মেডিকেল হব, কিমানে বিশ্বাস কৰিছিল? বিশ্বাস কিমান কৰা নাছিলে? যি নহওক বিশ্বাস কৰাকো ধন্যবাদ, বিশ্বাস নকৰাকো ধন্যবাদ। আজিৰ পৰা মেডিকেলৰ কাম ষ্টাৰ্ট হৈ যাব, ঠিক আছে? 1968 প্ৰথম বৰাক উপত্যকাত শিলচৰ মেডিকেল কলেজ আৰম্ভ হৈছিল আৰু লাষ্ট 55 ইয়াৰ্স অসমত বহুত চিফ মিনিষ্টাৰ হ'ল, বহুত মন্ত্ৰী হ'ল, কিন্তু লাষ্ট 55 ইয়াৰ্স বৰাক ভেলীত নতুন এটাও মেডিকেল কলেজ হোৱা নাছিলে। আজি আমাৰ ৰামকৃষ্ণনগৰত অসমৰ আৰু বৰাক উপত্যকাত এখন সুন্দৰ মেডিকেল কলেজ 675 crore rupees ইয়াত নিৰ্মাণ হ'ব। খৰচা কত হবে? 678 crore। কত সালের মধ্যে কাজটা হয়ে যাবে? 4 সালের মধ্যে এই মেডিকেল টেন্ডার কমপ্লিট, স্যাংশন আজকে বিকালে ক্যাবিনেটে স্যাংশন হয়ে যাবে। 1 মাস 40 দিনের ভিতরে কাজ শুরু হবে আর 4 সালের ভিতরে কলেজটা সম্পূর্ণ হয়ে যাবে। করিমগঞ্জত রামকৃষ্ণনগৰত মেডিকেল কলেজ হব আৰু নেক্সট ইয়ার আমার পাথারকান্দিত আসাম এগ্রিকালচার ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস হবে। আজি এই মেডিকেল কলেজৰ লগত আমি আৰু বহুত নতুন নতুন কাম, বহুত নতুন নতুন রাস্তা আজি আমি ইয়াত শুভ উদ্বোধন কৰিছো। সব রাস্তার মাঝে একটা রাস্তার কথা আমি মেনশন করতে চাই। আইনাখালৰ পৰা অসীমগঞ্জ পর্যন্ত এই পুরা রাস্তা আসাম মালা আঁচনির অধীনে 91 কোটি টাকা খরচা করে আমি নতুন করে নির্মাণ করব। করিমগঞ্জ মেডিকেল কলেজ সঙ্গে সঙ্গে আইনাখালীৰ পৰা অসীমগঞ্জলৈকে আসাম মালাৰ নতুন রাস্তা। আজি তাৰ লগত করিমগঞ্জত আমি ভূমি মাফিয়ার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ এক মহিলা। হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার ভূমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করলেও নানান জায়গার ভূ মাফিয়াদের তাণ্ডবে তটস্থ অনেক অসহায় নাগরিক।
শুক্রবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর ভ্রমণকালে ভূ মাফিয়াদের তাণ্ডবে অতিষ্ঠ এক মহিলা কেঁদে কেঁদে মুখ্যমন্ত্রীর নিকট অভিযোগ জানান। মহিলার অভিযোগ যে মহিলার ভূমি ভূ মাফিয়া দখল করে রেখেছে। পুলিশকে নানানবার জানানোর পরও পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ জানান এই মহিলার অভিযোগ শুনে কাছাড় জেলা পুলিশ সুপারকে ব্যবস্থা গ্রহণের আর্জি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আরে আটকা চলে না, এখন তো তুমি আমার সামনে আছো। আমার জায়গা যা দখল করছে তুমি কান্ডা তো বন্ধ করো। 1 মিনিট তুমি এক ফাস্ট কান্ডা কাটাটা বন্ধ করো 2 মিনিট আমি অপেক্ষা করি। আমার জায়গাটার মধ্যে অন্য মানুষের দখল করিয়া বুয়া তাতে বুয়ার বানাইয়া কালকে আপনি একবার এসপির সঙ্গে দেখা করুন, আপনার কাছে আছে। ফিরে আছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576632 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678
033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আপনি কি পেট সংক্রান্ত সমস্যায় ভুগছেন? চিন্তার দিন শেষ। কলকাতা বিখ্যাত গ্যাস্ট্রো সুপার স্পেশালিস্ট ডক্টর প্রশান্ত দেবনাথ রোগী দেখতে আসছেন জীবনজ্যোতি হসপিটালে। লিভারের সমস্যা, অ্যাসিডিটি, বদহজম, জন্ডিস, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিত্তথলিতে পাথর, অশ্বরোগ, প্যানক্রিয়াটাইটিস সহ অন্যান্য পেটের সমস্যা দূরীকরণে জীবনজ্যোতি হাসপাতালে কলকাতা বিখ্যাত মেডিকা সুপার স্পেশালিস্ট হাসপাতালের ডাক্তার প্রশান্ত দেবনাথ আগামী 13ই ফেব্রুয়ারি রোগী দেখবেন। আমাদের ঠিকানা জীবনজ্যোতি হসপিটাল, নিলামবাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। রোগী দেখার তারিখ 13ই ফেব্রুয়ারি 2024। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 7637062954 এবং 7637062955 এই দুটি নাম্বারে। সুরমা বার্তা এই পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হচ্ছে একই সময় একই চ্যানেলে। নমস্কার।